আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আটকে গেল? আমি গত প্রথম নিউজে বলেছিলাম যে তারেক রহমান আগামী সপ্তাহের শেষের দিকে ভারত সফর করতে পারেন। পরবর্তী নিউজে বলেছিলাম তিনি 20 থেকে 25 আগস্টের মধ্যে তিনি ভারত সফর করতে পারেন। তার কারণ হিসেবে আমি তুলে ধরেছিলাম, আপনারা জানেন, প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর সৌজন্য বৈঠক, সাক্ষাৎকার, এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। তার পাশাপাশি এর আগেও প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে, পদে বসার সঙ্গে সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। হঠাৎ করে এই সফর বাতিল হতে যাচ্ছে কেন? প্রিয় দর্শক, আমরা গত নিউজে বলেছিলাম যে তাদের মধ্যে যে পরস্পর যে বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন আলাপ আলোচনা চলছে। হঠাৎ করে কেন আবার বাংলাদেশ পিছিয়ে আসছে? প্রিয় দর্শক, আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরে তারেক রহমানের ভারত সফর সম্পর্কে যখন বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামী ও এনসিপির পক্ষ থেকে বিভিন্নভাবে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী কখনো ভারত সফরে যেতে পারেন না, এই ধরনের বক্তব্য। তার পাশাপাশি এই ভারত সফরে যাওয়ার পেছনে ভারতের যে সমস্ত শর্তগুলি দিয়েছে, সে সমস্ত শর্তগুলি এখনো পর্যন্ত প্রকাশ করেনি সরকার কিংবা সরকারি দল। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন, তিনি 19 আগস্ট বুধবার, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ, রেজভি। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চাইছেন, ভারত স্বার্থহীনভাবে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার তার সাধুবাদ জানাবে, তবে কোনো আমন্ত্রণের পেছনে স্বার্থ থাকলে বাংলাদেশ তাতে এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রেজভি। বুধবার 29 আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এইসব কথা বলেন। রেজভি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাই সব দেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ স্বার্থ গড়ে তুলতে চাই বাংলাদেশ। ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। প্রিয় দর্শক, তাহলে কি তিনি তারেক রহমান ভারত যাচ্ছেন না? আর ভারত সফরের সঙ্গে কোন কোন বিষয়ে শর্ত কিংবা স্বার্থ থাকতে পারে ভারতের? শুধুই কি ভারতের স্বার্থ থাকবে, বাংলাদেশের কোনো স্বার্থ সেখানে জড়িত নেই? সেই প্রসঙ্গটি নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।